আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 31st নাইট সম্পর্ক। এই রাত্রিতে যে সমস্ত অপকর্মগুলা হয়, এই সমস্ত অপকর্মের 3টা খারাপ দিক আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি এই 3টা খারাপ দিক উপস্থাপনের ফলে আপনারা বুঝতে পারবেন এই রাত্রি আমাদের কর্মপন্থা কি হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়া লাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি।
মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছে। সবাই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে শান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 31st নাইট সম্পর্কে। আমরা এই রাতটাকে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত রাতের মতোই বানায়া ফেলছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলার সকল প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অনেকভাবে বান্দাদেরকে নিষেধ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জীবনে মানুষের পিছনে এই মেহনত চালিয়ে গিয়েছে যে আমার উম্মতেরা আল্লাহর নাফরমানি থেকে কিভাবে বেঁচে থাকতে পারে, আমার উম্মতেরা আল্লাহর নাফরমানি থেকে কিভাবে বেঁচে থাকে, এই ফিকির আমাদের দয়ার নবী, মায়ার নবী সারা জীবন করে গিয়েছে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা ইমানদার মুসলমান পরিচয় দেই ঠিক, কিন্তু আমাদের কাজ আর কর্ম এমন যেন ইহুদি এবং নাসারাদের কাজ, তাদের কর্ম পুরাটাই আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এটা আমাদের জন্য বড় দুঃখ আর পরিতাপের বিষয়। এই জন্য এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার লক্ষ্যে আজকে জুমায় ইনশাআল্লাহ এই বিষয়ে বিশদভাবে আলোচনা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদের সামনে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আসলে 31st নাইট যে আমরা বলি, এই রাতটাকে আমরা বিভিন্ন আনন্দ ফুর্তি, বিভিন্ন অনৈতিক কাজ, অনেক রকমের অপচয়, অনেক রকমের জিনা, ব্যভিচার, গান বাদ্য, নানান রকমের গুনাহের মধ্য দিয়ে আমরা এই দিবসটাকে পালন করি। আসলে এই দিবসটা কি ইমানদার মুসলমানদের কোনো দিবস? এই দিবসের ইতিহাসটা আমরা একটু আগে জানি। 31st নাইট, ইংরেজিতে 30 বলা হয় 30কে, আর ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত্র, একসাথে মিলাইলে হইল 31তম রাত্র। 31st নাইট, এই রাত্রটা ডিসেম্বর মাসের সর্বশেষ এবং জানুয়ারির প্রথম প্রহর। এই সময়টাকে পুরা পৃথিবীর মানুষেরা বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি দ্বারা উল্লাসে মেতে ওঠে এবং পুরা বিশ্বের অনেক জায়গায় এমন রয়েছে এই জানুয়ারির প্রথম প্রহর এবং এই দিনটাকে তারা পাবলিক হলিডে হিসাবে পালন করে। মুহতারাম মুআজ্জাজ, আমাদের বোঝার বিষয় হলো এই যে 31st নাইট, এই দিবসটার সূচনা কবে থেকে হয়েছে। দেখেন, এই পৃথিবীতে এখন আমাদের মাঝে যে সমস্ত দিন গণনা, মাস গণনা, বছর গণনা রীতি প্রচলন চালু আছে, তার মধ্যে একটা হইল খ্রিস্টীয় সন তারিখ আমরা গণনা করে থাকি, যেটাকে সহজে ইংরেজি তারিখও আমরা বলে থাকি। এই ইংরেজি তারিখ এর থেকেও আরো অনেক আগের কথা। প্রেগানিজম নামে একটা জাতি এই পৃথিবীতে ছিল, যাদেরকে সহজে বলা যায় প্রকৃতি পূজারী। যাদের ধর্মের মূল বিষয় ছিল, তারা মনে করত পৃথিবী, আকাশ, বাতাস, পাতাল এবং এরকম বড় বড় যত শক্তি আছে, এগুলো পৃথিবীর মহাশক্তি। এই প্রকৃতিকে তারা পৃথিবীর মহাশক্তি মনে করত। সাথে সাথে তারা ধারণা করত এই পৃথিবীতে যত যা কিছু হয়, এই মহাশক্তিগুলোর ক্ষমতা বলে এই পৃথিবীতে সবকিছু সংগঠিত হয়। এক কথায় তারা এই প্রকৃতিটাকে পূজা করত।
তো তারা এই প্রকৃতিকে পূজা করার উদ্দেশ্যে তারা একটা দিন নির্বাচন করলো, যে আমরা যেই দিন থেকে বছরের গণনা শুরু করব, সেই দিনটাকে আমরা আনন্দ উদযাপন করব, আমরা উল্লাসে মেতে উঠব। আমরা এই দিনে প্রকৃতির এই বড় বড় বিষয়গুলোর কাছে আমরা আমাদের মনের আশা বাসনাগুলার কথা ব্যক্ত করব, যেন পরবর্তী এক বছরে এই প্রকৃতির বড় বড় বিষয়গুলা, প্রকৃতির বাতাস, আগুন, পানি, এগুলো মহাশক্তি যেগুলো রয়েছে, তারা যেন আমাদের উপরে খুশি হয়ে আগামী এক বছর আমাদেরকে কল্যাণ দান করে, ভালো দান করে, সমস্ত প্রকার খারাপ থেকে আমাদেরকে বিরত রাখে। এই চিন্তা ফিকির করে তারা বছরের প্রথম দিনটাকে এই প্রকৃতির পূজা করার জন্য নির্বাচন করল। এটা হলো প্যাগানিজম, ধর্মবাদ যেটা ছিল তাদের মূলনীতি। এরপরে আরো অনেক পরবর্তীতে খ্রিস্টীয় সন এটা শুরু হয়েছে। খ্রিস্টীয় সন শুরু হওয়ার পরে ইরানের একজন ব্যক্তি ছিল জামশেদ। এই বাদশাহ এই প্যাগানিজম ধর্মের যে প্রথম মানুষ ছিল, যে প্যাগানিজম এই গণনা শুরু করেছিল, সেই ব্যক্তির নাম ছিল সিজার জুলিয়াস। তার অনুসরণ করে এই জমশেদ নামক ব্যক্তিও এই 31st নাইট অর্থাৎ বছরের প্রথম দিন উদযাপন করার একটা রীতি চালু করল। আর এই দিনকে তখন ইরানের ভাষায় নাম দেওয়া হইল নওরুজ। ফার্সিতে নও বলা হয় রাত্রকে, আর রুজ বলা হয় দিনকে। নও মানে প্রথমকে বলা হয়, আর রুজ বলা হয় দিনকে। নওরুজ অর্থ হইল প্রথম দিন। এই প্রথম দিনের নওরুজের উদযাপন তারা সেখান থেকে শুরু করেছে। এভাবে আস্তে আস্তে আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই পুরা হিন্দুস্থান, এই ভারতবর্ষকে 192 বৎসর পর্যন্ত যারা তাদের জুলুম অত্যাচার দিয়ে আমাদেরকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত রেখেছিল, আমাদের উপরে তাদের জুলুম অত্যাচার চালিয়েছিল, আমাদেরকে তাদের করতলে আমাদেরকে দখলে রেখেছিল, আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল, সেই সমস্ত খ্রিস্টান ইংরেজরা তাদের মতবাদকে এই হিন্দুস্থানের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইমানদার মুসলমানদের প্রতিটা কাজে কাজে তাদের এই খ্রিস্টীয় দৃষ্টি কালচার যেন চালু হয়ে যায়, এই জন্য খ্রিস্টান সেই সমস্ত ইংরেজরা তাদের এই প্রথাকে আমাদের মাঝে আবার চালু করে দিয়েছে। এরপর থেকে আমাদের এই বাঙালি জাতি সহ হিন্দুস্তান, পাকিস্তান যেই সমস্ত দেশ আছে, সেই সকল দেশের বিশেষ করে নওজোয়ান যুবক শ্রেণীর মানুষ যারা আছে, তাদের কাছে এই দিবসের গুরুত্ব খুব বেশি বেড়ে গিয়েছে, যেটার প্রচলন আমাদের দেশেও এখন বর্তমান রয়েছে। আগামী কয়েকটা দিন পরেই দেখতে পারবেন 31শে ডিসেম্বর রাত্রিবেলায়, জানুয়ারির প্রথম প্রহর, যেটা রাত 12টার পর থেকেই আমাদের দেশের আকাশে নানান রকম আতশবাতির ঝলকানি আপনারা দেখতে পারবেন। নানান রঙের ফানুস তারা উড়াবে, নানান রকমের ডিজে গানের ব্যবস্থা তারা করবে। সমাজের প্রতিটা প্রান্তরে প্রান্তরে দেখবেন অশ্লীলতা আর অপকর্ম ছড়িয়ে পড়বে। নারীরা তাদের বেহায়াপনাকে মানুষের সামনে উপস্থাপন করবে এই একটা রাত্রকে উপলক্ষ করে। আমরা যে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ইতিহাস থেকে এই বিষয় সুস্পষ্ট যে এই দৃষ্টি কালচার এটা কোনো মুসলমান ইমানদারের দৃষ্টি কালচার নয়।
এটা শুরুই করা হয়েছিল প্রকৃতি পূজারী যারা, তাদের দৃষ্টি কালচার হিসাবে তারা তাদের প্রকৃতিকে খুশি করার জন্য এই পূজা তারা শুরু করেছিল। এরপরে খ্রিস্টবাদ যারা, তাদের কথাও আপনারা জেনে থাকবেন, তারা এই খ্রিস্ট ধর্মীয় যেই গণনা খ্রিস্টাব্দ, এটাকে তারা শুরু করেছে। তাদের যিশু খ্রিস্ট, আমরা যাকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে চিনি, তার জন্মকে লক্ষ্য করে তো এই দুইটা গণনায় পরিপূর্ণরূপে ইহুদি এবং খ্রিস্টান এবং এই প্যাগানিজম যারা প্রকৃতি পূজারী, তাদের দৃষ্টি কালচার। বড় আফসোস আর দুঃখের বিষয় হলো আমাদের এই সমাজের যুবক ভাইয়েরা, আমাদের এই সমাজের বোনেরা, তারা এই ইতিহাস না জানার কারণে, তাদের সামনে এই ইতিহাস সুস্পষ্ট না হওয়ার কারণে, তাদের কাছে এই গুনাহের ক্ষতির কথা সুস্পষ্ট না হওয়ার কারণে তারা আজকে এরকম জঘন্যতম অপরাধে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই রাত্রিতে যে সমস্ত অপকর্মগুলা হয়, এই সমস্ত অপকর্মের তিনটা খারাপ দিক আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি এই তিনটা খারাপ দিক উপস্থাপনের ফলে আপনারা বুঝতে পারবেন এই রাত্রি আমাদের কর্মপন্থা কি হবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই রাত্রিতে যে কাজগুলো সব থেকে বেশি হয়, তার মধ্যে একটা কাজ হলো এই রাত্রি উদযাপন করা, মানে তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা। কারণ এই দৃষ্টি কালচার তো আমাদের নয়। আমরা যখন ইহুদি আর খ্রিস্টানদের দৃষ্টি কালচারকে গ্রহণ করলাম, আমরাও তাদের সাথে উদযাপন করলাম, কেমন যেন আমরা তাদেরকে আমাদের বন্ধু রূপে গ্রহণ করে নিলাম। অথচ আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে দেখেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার ঈমানদার, হে দুনিয়ার মুমিনেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুকুম আউলিয়াউ বা'দ, তোমাদের মধ্যে যারা তাদের এই ধর্মকে অনুসরণ করবে, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, তারাও তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। দেখেন আল্লাহ তাআলা কি বলে, যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। আর যদি তাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা
তোমাদের মধ্যে যারা ইহুদি এবং নাসারাদেরকে তাদের বন্ধু রূপে গ্রহণ করবে, তারা তাদেরকে কেবলমাত্র অন্ধকারের দিকেই নিয়ে যাবে। পক্ষান্তরে তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আর যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, শয়তানকে নিজের প্রবৃত্তিকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকা আসহাবুন নার। ইহুদি খ্রিস্টানরা তারা যেভাবে জাহান্নামের মধ্যে যাবে, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে, তোমরাও তাদের সাথে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। শুধু জাহান্নামের অধিবাসী হয়ে যাবে এটাই শেষ নয়, বরং জাহান্নামে চিরকাল তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, দেখেন এই 30টি কালচার যদি আমাদের মধ্যে আমরা বজায় রাখি, তাহলে তাদেরকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করা হয়। আর তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদেরকে বন্ধু বানানো, এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। 2 নম্বর বিষয় যেটা, এই রাত্রিতে অনেক রকমের গান বাদ্য, অনেক রকমের অশ্লীলতা, নৃত্য গান এগুলো হয়ে থাকে। এই গান বাদ্যর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই গান বাদ্যর ব্যাপারে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর যে সমস্ত ব্যক্তিরা তারা না বুঝে এমন জিনিস বাজার থেকে খরিদ করে নিয়ে আসে, যেই জিনিস তাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যেই জিনিস তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে বাধা সৃষ্টি করে, বলে এরকম কাজ যারা করবে, এরকম বস্তু যারা বাজার থেকে খরিদ করবে, যারা এরকম গান বাদ্য উপস্থাপন করবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। বলেন এই রাত্রিতে গান বাজনা কম হয় আমাদের দেশে? এই রাত্রিকে কেন্দ্র করে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দেখবেন, প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে, প্রতিটা কোনায় কোনায় গানের কনসার্ট শুরু হয়ে গেছে, ডিজে পার্টি শুরু হয়ে গেছে। অথচ আল্লাহ বলে দিলেন, তোমাদের এমন কাজ যেটা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, সেই কাজে যদি তোমরা লিপ্ত হও, সেই কর্ম যদি তোমরা করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষায়, তোমরা আল্লাহ তাআলার কাছে যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলার কাছে রয়েছে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই রাত্রিকে কেন্দ্র করে আরেকটা কাজ যেটা হয়, সেটা হলো নানান রকমের আতশবাজি ফুটানো, নানান রঙের ফানুস উড়ানো, যেই ব্যাপারে গত কয়েক বছর যাবত আমাদের দেশের সরকার প্রধান পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষেধ করা হচ্ছে যে আপনারা ফানুস উড়াবেন না, আপনারা এই আতশবাজি কমিয়ে ফেলুন, আতশবাজি করবেন না। কারণ ফানুস উড়ানোর ফলে যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়, সেভাবে নিজেদের অর্থ টাকা পয়সাও নষ্ট হয়। এটা আপনাদের সামনে প্রকাশ। এখন গত বছরও এই ফানুসের আগুনে মেট্রো রেলের অনেক কিছু পুড়ে গিয়েছে, কয়েক বাসায় আগুন ধরে গেছে। এরকম ঘটনা আমাদের দেশে অহরহ হচ্ছে। তো যেই কাজে জনগণের ক্ষতি হচ্ছে, যেই কাজে জনগণের জন্য কোনো কল্যাণ নাই, শুধুমাত্র ক্ষতি আছে,
ফানুস উড়ানিতে কি কল্যাণ আমাদের আছে? কোনো কল্যাণ আছে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় কিনা তাও জানি না। যদি মনে হয় তাহলে আপনার মনটা ঠিক নাই। সঠিক মন যার আছে, সঠিক দিল যার আছে, তার মনে এটার উপকারিতা কোনো কিছু আসবে না, শুধুমাত্র সে ক্ষতিই দেখবে। আর যদি কেউ উপকার মনে করে আসে, উপকার যদি সে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে, তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। আতশবাজি জ্বালানোর মধ্যে কোনো উপকার আমার সামনে আসে না, কোনো উপকার আমি দেখি না। শুধুমাত্র টাকা, দেশের সম্পদ নষ্ট করা ছাড়া, বাবার সম্পদ নষ্ট করার ছাড়া, রাষ্ট্রীয় সম্পদ আকাশে উড়ায় দেওয়া ছাড়া আর কোনো ফায়দা আমার চোখে ভাসে না। আল্লাহ তাআলা দেখেন এই বিষয়ে কি বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম সন্তানেরা, হে বনি আদমেরা, তোমরা তোমাদেরকে সুসজ্জিত করো মসজিদে যাওয়ার জন্য। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, নামাজে যাওয়ার জন্য তোমরা তোমাদেরকে সুসজ্জিত করো, সুন্দর কাপড় পরিধান করো। আর তোমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রাজি থেকে, আল্লাহ তাআলার দেওয়া টাকা পয়সা থেকে, ধন সম্পদ থেকে তোমরা খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা কোন রূপ অপচয়ে লিপ্ত হইও না। আর যদি তোমরা অপচয়ের মধ্যে লিপ্ত হও, তবে তোমরা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি করেন না? অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারী যারা রয়েছে তারা শয়তানের ভাই রূপে দুনিয়াতে জীবন যাপন করেছে। নাউজুবিল্লাহ। তারা শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই। আর তোমরা শুনে রাখো, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহ তাআলার বড় শত্রু। শত্রুর ভাই যে, সে কি বন্ধু হবে? শত্রুর ভাই কি কোনোদিন বন্ধু হবে? কথা বলে। আপনি যদি শয়তানের শত্রু, শয়তানের বন্ধু হন, তাহলে আল্লাহ তাআলারও আপনি শত্রু। শয়তান যেভাবে আল্লাহর শত্রু, আপনি শয়তানকে বন্ধু বানানোর ফলে আল্লাহর শত্রুতে আপনি পরিণত হবেন। দেখেন, আমাদের সন্তানেরাই তো এই কাজগুলো করছে। আমরাই টাকা দিচ্ছি, আমাদের পকেটের টাকা দিয়েই তারা এই ফানুস ক্রয় করছে, আমাদের পকেটের টাকা দিয়েই তারা এই আতশবাতি ক্রয় করছে। আমাদের এই টাকা কি কোনো ভালো কাজে ব্যয় হইল? না আল্লাহর নাফরমানিতে ব্যয় হইল। যেই কাজে শয়তানকে বন্ধু বানানো হয় সেই কাজে ব্যয় হইল। এখন আপনাদের কাছে এই ডিসিশন নেওয়ার ভার আমি দিলাম, আপনারা নিজেরা ডিসিশন নেন। এই কয়েকদিন পরেই 31শে ডিসেম্বর, যে 31st নাইট আমাদের সামনে আসছে, এই রাত্রিতে আমরা কি আমাদের সন্তানদেরকে ফানুস আর আতশবাজি কিনে দিব? আমরা আমাদের সন্তানদেরকে ডিজে গানে লিপ্ত হইতে দিব? আমরা নিজেরা লিপ্ত হব, নাকি সবাইকে নিয়ে, পরিবারের সদস্যকে নিয়ে আমরা ফিরে থাকবো? কথা বলেন, ফিরে থাকবো নাকি আমরা এটাতে লিপ্ত হব? যদি ফিরে না থাকেন, ক্ষতির কথাগুলো আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম। আপনারা জানা সত্ত্বেও যদি এই কাজে লিপ্ত হন, তাহলে মনে রাখবেন,
যেই জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, যেই স্থানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, সেই স্থানে আল্লাহর গজব নেমে আসে। আপনারা এরকম কাজে লিপ্ত হবেন, আল্লাহর গজবের মধ্যে আপনারা নিপতিত হবেন। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সামনে এখনো এমন দুই দল জাহান্নামী ব্যক্তি আসে নাই। দুই দল জাহান্নামী ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আমি এখনো পর্যন্ত দেখি নাই, তারা ভবিষ্যতে তোমাদের সমাজের মধ্যে আসবে। এক দল হলো যারা তাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে ঘোরাফেরা করবে। এই চাবুক দিয়ে মানুষদেরকে অন্যায়ভাবে তাদেরকে প্রহার করবে, মানুষদেরকে এই চাবুক দিয়ে অন্যায়ভাবে প্রহার করবে, মানুষদেরকে কষ্ট দিবে, দুঃখ দিবে। এরা হলো একদল জাহান্নামী ব্যক্তি। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবেন। আরেক দল মানুষ যারা রয়েছে তারা হলো নারী জাতি। এই নারী জাতিদের মধ্যে যারা পোশাক পরিধান করেছে, কিন্তু পোশাক পরিধান করা সত্ত্বেও তাদেরকে দেখে মনে হচ্ছে তারা পোশাক পরিধান করে নাই। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুল মাইলাতি, তারা এমন কাপড় পরিধান করেছে যেই কাপড় পরিধান করা সত্ত্বেও তাদেরকে মনে হচ্ছে তারা কোনো কাপড় পরিধান করে নাই। তারা তাদের এই পোশাকের দ্বারা, তাদের এই উলঙ্গপনা দ্বারা সমাজের যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করে। তারা সমাজের যুবকদেরকে আকৃষ্টকারিণী। আল্লাহর নবী বলেন, এই শ্রেণীর মহিলা এবং এই শ্রেণীর নারী যারা রয়েছে, আল্লাহ তাদেরকেও কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবে। এটা কি আমাদের সমাজে নাই এখন? অন্য দিন তো যেরকম সেরকম, বিশেষ করে 31st নাইটকে কেন্দ্র করে এই নারীদের এই অবাধে চলাফেরা আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যায়। তাদের মধ্যে এই বেপরদা উলঙ্গপনা তাদের মধ্যে ছেয়ে গিয়েছে। তারা এই রাত্রিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই মেয়ে, এরা তো আমাদেরই কন্যা। আমরা যদি তাদেরকে এমন নাফরমানি থেকে না ফিরাই, বলেন কে তাদেরকে ফিরাবে? তাদেরকে কে জাহান্নামের পথ থেকে বাঁচায় নিয়ে আসবে? সর্বপ্রথম কাজ হবে আমরা আমাদের নিজেদেরকে এমন কাজ থেকে বিরত করব। সাথে সাথে আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে কঠোরতা আমরা অবলম্বন করব যে তুমি আল্লাহর নাফরমানি এই রাত্রিকে কেন্দ্র করে করতে পারবে না। আল্লাহ তাআলা যে বিষয় নিষেধ করেছেন অপচয়, এটা তুমি করতে পারবে না। এটা যদি করো, প্রয়োজনে আমি তোমাকে আমার এই ঘর থেকে বের করে দিব, প্রয়োজনে আমি তোমাকে ত্যায্যপুত্র করে দিব। এরপরেও এটাকে প্রশ্রয় আপনারা দিবেন না। যদি এমনভাবে অটল থাকতে পারেন, তবে আশা করা যায় আপনার পক্ষ থেকে আপনার দায়িত্ব পালন হবে। আপনি এই জন্য গুনাহগার সাব্যস্ত হবেন না। সন্তান যদি এরপরেও করে, এর গুনার দায়ভার কেবলমাত্র সন্তানেরই থাকবে, আপনার এর গুনাহের দায়ভার নিতে হবে না। আর যদি এমনটা না করেন, আপনার পকেটের টাকা দিয়ে করেছে, আপনার প্রশ্রয় পেয়ে করেছে, মনে রাখবেন এর গুনাহের অংশ যে করেছে সে যেভাবে ভোগ করবে, এর গুনাহের একটা অংশ আপনার আমল নামায়ও চলে আসবে। জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা এমন কাজ থেকে ফিরে আসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা বাণীকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার কথা আজকে শেষ করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার বাণী ছিল হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জীবনের হিসাবকে মিলাও। তোমরা তোমাদের জীবনের হিসাবটা একটু গ্রহণ করো। তোমরা জীবনের দুনিয়াতে যখন জীবিত আছো, জীবিত থাকতে থাকতেই তোমাদের জীবনটার হিসাব মিলাও।
তোমাদের জীবনের হিসাব যদি তোমরা দুনিয়াতে মিলাও, তাহলে আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা যেই দিন কাল কিয়ামতে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবেন, সেই দিন তোমাদের হিসাবকে সহজ করে দিবেন। আর যদি তোমরা দুনিয়ার জীবনে তোমরা হিসাব না মিলাও, যেই দিন তোমাদের হিসাব আল্লাহ তাআলা নিবেন, সেই দিনের আগে যদি তোমরা তোমাদের হিসাবকে না মিলাও, অবশ্যই আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে তোমরা তোমাদের হিসাব দিতে হবে। তোমাদের হিসাব দেওয়ার ফলে তখন আর তোমাদের হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন না, তোমাদের হিসাব তোমাদের কাছে কঠিন হয়ে যাবে, তোমরা তোমাদের হিসাবকে মিলাইতে পারবে না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা আমাদের জীবনের হিসাবকে মিলাই, আমাদের জীবনের হিসাব আমরা একটু কষে নেই। রাত্রেবেলায় যখন আমরা বিছানায় মাথাকে দেই, বালিশে মাথা রেখে রেখে 5 মিনিট সময় 10 মিনিট সময় একটু হিসাব করে, আমার এই জীবন 60 বছরের এই জীবন, আমার এই 50 বছরের জীবন, আমার এই সংসার, তাদের জন্য আমি কি করলাম, আমার জীবনে আমি আখিরাতের জন্য কি কামাই করলাম, আমার জীবনে আমি কত গুনাহ করলাম, আমার জীবনে আমি কত নাফরমানি আল্লাহর করলাম, এর জন্য যদি আল্লাহ হিসাব নেয়, আমি কিভাবে হিসাব দিব? এই কথাটা প্রতিদিন রাত্রে একটু সময় ভাবেন, প্রতিদিন একটু সময় এই জন্য আলাদা করে রাখেন যে এই সময় আমি আমার হিসাবকে মিলাবো। যদি দুনিয়াতে কোনো ব্যক্তি হিসাব মিলায়, নিজের হিসাবকে দুনিয়াতে সে মিলানোর ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে আমরা এই 31st নাইট উদযাপন করা থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ইহুদি এবং খ্রিস্টানদের দৃষ্টি কালচারকে আমরা পরিহার করব। তাদের এই নানা ফাঁদ, যে ফাঁদে আমাদেরকে লিপ্ত করে তারা চাচ্ছে তাদের ধর্মে আমাদেরকে নিয়ে যাইতে, তারা চাচ্ছে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, এই ফাঁদ থেকে আমরা মুক্ত থাকব, তাদের ধর্মকে আমরা অনুসরণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রিকে আমাদের ইবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক দান করুক, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।